আপনার সন্তানকে 5 থেকে 7 বছর পর্যন্ত হাফেজ বিভাগে পড়াইতেছেন, কিন্তু আপনার সন্তান হাফেজ হচ্ছে না। আপনার সন্তান হাফেজ হইতে ব্যর্থ হচ্ছে। কি কি করণীয়, অবশ্যই পুরো ভিডিও জুড়ে দেখবেন এবং সঠিক সমাধান নিয়ে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শকবৃন্দ, যারা আমার পেজটি এবং আমার ইউটিউব চ্যানেলটি যথাযথভাবে সবসময় ফলো করেন, আমার কথা আলোচনাগুলো শুনেন, আপনাদের সকলের জন্যই সবসময় আমি নিয়ে আসি নতুন কিছু এবং আপনাদের উপকার আসবে এরকম কিছু ভিডিও মেকিং করার চেষ্টা করি। তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং আপনার সন্তানকে ভবিষ্যতে কিভাবে মানুষ করবেন অবশ্যই সঠিক সমাধান নিয়ে যাবেন। আপনার সন্তান মাদ্রাসায় দিয়েছেন, 5 থেকে 7 বছর হয়ে গেছে, কিন্তু এখনও তিনি হাফেজ হচ্ছে না। বয়স বেড়ে যাইতেছে, 12, 13, 14 বছর হয়ে গেছে, কিন্তু এখনও হাফেজ হইতেছে না। কারণটা কি? এটার কারণটা হচ্ছে, সর্বপ্রথম কারণ হচ্ছে আপনার সন্তানকে যখন আপনি মাদ্রাসায় ভর্তি করান, তারপরে যখন নাজেরা পড়ান, সেই নাজেরাটাকে আপনারা গভীরভাবে ভালোভাবে পড়ান না। এটি হচ্ছে সব থেকে আপনাদের বড় সমস্যা। গার্ডিয়ান যারা আছেন, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আপনার সন্তানকে যখন আপনি নাজারা পড়াবেন, যখন ওস্তাদরা আমপাড়া শেষ করে নাজারা দিবে, তখন ওই নাজারাটা অনেক ভালোভাবে পড়াতে বলবেন। এখন 1 বছর 6 মাস একটা ওস্তাদ নাজারা পড়াইতেছে আপনার সন্তানকে। এখন আপনি যদি তাকে যে ধাওয়া করেন, তাকে যদি তাড়া করেন যে হুজুর আমার সন্তানকে এতদিন নাজারা কেন পড়াচ্ছেন, তাকে হ্যাফজদান, এইটি সব থেকে বড় বোকামি করবেন, বড় ভুল করবেন। আপনার সন্তানকে আপনি নাজারা যত সুন্দরভাবে পড়াবেন, যত চালু করে পড়াবেন, কোরআন শরীফটা দেখে যত চর্চা করাবেন, তত আপনার সন্তান তত তাড়াতাড়ি হাফেজ হইতে পারবে এবং অতি দ্রুত কোরআন শরীফটা হেফজ করতে পারবে, মুখস্থ করতে পারবে। আপনারা এই ভুলটা কখনো করবেন না। একটা ওস্তাদ যখন নাজারা পড়াবে, তখন তাকে আরও সময় দিবেন, সে সুন্দরভাবে নাজারা পড়াবে। একটা সন্তানের, আপনার সন্তানের নাজারাটা এমনভাবে পড়াতে হবে যেন একটা হাফেজ তেলাওয়াত করতেছে, মানসম্মত নাজারা যাতে হয়। এই বিষয়টা আপনারা সকলে ফলো রাখবেন, তাহলে আপনার সন্তানের হেফজ সর্বোচ্চ 1.5 বছর কিংবা 2 বছর, এর বেশি আশা করি লাগবে না। দ্বিতীয়তম প্রশ্ন হচ্ছে, আপনার সন্তান মাদ্রাসায় পড়াইতেছেন, 2-3 বছর পড়ানোর পরে এখন আর মাদ্রাসায় পড়বে না, পড়াইতে পারতেছেন না। এটা করণীয় কি? আমি বলবো এই যে আপনার সন্তানটা মাদ্রাসায় পড়বে না, আপনার সন্তানটা মাদ্রাসায় পড়বে না, পড়তে চাচ্ছে না, এটার একান্ত দোষ, একমাত্র দোষ শুধু আপনাদের গার্ডিয়ানদের। আপনার সন্তানকে আপনি যখন মাদ্রাসায় পড়ান বা মাদ্রাসায় ভর্তি করান, যখন হিফজ করানোর জন্য যখন মাদ্রাসায় ভর্তি করেন, আপনার সন্তান যখন হিফজ করবে, সেই অবস্থায় হিফজ করারত অবস্থায় মাদ্রাসায় থাকা অবস্থায় আপনি প্রতি সপ্তাহের আগামাতায় আসেন ছুটির জন্য, ছুটির আবেদনের জন্য। ছোট্ট একটা অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানের জন্য আপনার সন্তানকে আপনি ছুটি নিয়ে যাচ্ছেন। বাড়িতে ভালো একটু রান্না করতেছেন, সেটার জন্য আপনার সন্তানকে আপনি বাড়িতে ফোন দিয়ে নিয়ে যাচ্ছেন। আসলে এই বিষয়গুলো আপনাকে সম্পূর্ণভাবে কোরবানি করতে হবে। এই বিষয়গুলো যদি আপনি কোরবানি করতে পারেন, আপনার সন্তান অতি দ্রুত ভালো একজন অভিজ্ঞ হাফেজ হতে পারবে। আপনি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আপনার সন্তানকে বাড়িতে নিলেন, নেওয়ার পরে আপনার সন্তান একদিন বাড়িতে থাকলো, শুক্রবার পাঠাই দিলেন বা শনিবার পাঠাই দিলেন। শনিবার আসার পরে তার যে সবকের নাজারাটা, বা শুক্রবার বিকেলে আসার পরে বিকেলবেলা হিফজ পড়তে হলে তার সবকের নাজারাটা সুন্দরভাবে পড়তে হয়, দেখে সুন্দরভাবে যেই পৃষ্ঠা সবক দেবে ওই পৃষ্ঠাটা চর্চা করতে হয়। তো সেক্ষেত্রে শুক্রবার বিকেলে আপনি আসরের পরে নিয়ে আসলেন, আপনার সন্তানের শুক্রবার বিকেল আর ক্লাসটা পাইল না, ক্লাসটা মিস হলো। রাত্রে আপনার সন্তানের সবকটা আর হইল না সুন্দরভাবে, সকালবেলা সবকটা দিতে পারলো না। বাড়ি থেকে আসছে, বাড়ির ভিতরে যা কিছু করছে ওইটার জেহেনে চিন্তা ভাবনাটা আরও 2 দিন থেকে গেল। বাড়িতে যা কিছু করছে, বাড়ির চিন্তা ভাবনা ওইটা তার জেহেনে কিন্তু আরও 2 দিন থেকে গেল। তা আপনার সন্তানের কিন্তু পুরো সপ্তাহে 3টা দিন লস, 3টা দিন সবক নষ্ট। এই দেখা যায় এভাবে আপনার সন্তানকে যদি আপনি প্রতি সপ্তাহে বাড়িতে নিয়ে যান, তারপরে দেখা যাচ্ছে আপনার সন্তান ওই এক সপ্তাহে 3 দিন করে লস, প্রতি সপ্তাহে এভাবে করতে অনেক সময় লেগে যাইতেছে। দেখা যায় 3 বছর হয়েছে মাত্র 15 পড়া, 4 বছর হয়েছে মাত্র 10 পড়া, এভাবে হইতেছে। শেষ পর্যন্ত আপনি বিরক্ত হয়ে যান, বলেন সন্তানকে এত বছর পর্যন্ত মাদ্রাসায় পড়াইতেছি, আমার সন্তান এখনও কোনো ভালো একটা রেজাল্ট হুজুরা দিতে পারে নাই। তখন দোষ পড়ে বিভিন্ন ওস্তাদের। যাই হোক, সম্মানিত গার্ডিয়ানবৃন্দ, আপনাদেরকে একটা কথাই বলবো, আপনার সন্তানকে যখন আপনি মাদ্রাসায় ভর্তি করাবেন, সব কিছু কোরবানি করে দিতে হবে। যদি ভালো মানুষের মতো মানুষ বানাতে চান, অভিজ্ঞ হাফেজ বানাতে চান, যুগশ্রেষ্ঠ আলেম বানাতে চান, তাহলে আপনার সন্তানকে আপনার বিশেষ করে এই বিষয়গুলো আপনাকে সবসময় ফলো রাখতে হবে। আপনার সন্তান
আপনার সন্তানের কথাকে আপনি কখনো প্রাধান্য দিবেন না। আপনি আপনার সন্তান হাফেজ হতে পারবে কিনা, তাকে যে পড়াবে তার ওস্তাদের সাথে কথা বলুন যে আমার সন্তানের কি অবস্থা, পড়াশোনার কি অবস্থা। একটা মাদ্রাসা থেকে একটা ছাত্র কখন যাইতে চায় জানেন? দেখা যায় একটা ছাত্র 1 থেকে 2 বছর হয়ে গেছে পড়ছে, ভালো ওস্তাদের আওতায় পড়ছে, এখন সে মাদ্রাসায় পড়বে না। যখন ওস্তাদ একটু পড়ার জন্য চাপ দেয় তখন সে আর ওই মাদ্রাসায় পড়বে না, অন্য মাদ্রাসায় ভর্তি করার জন্য আপনাকে আবেদন জানায়। এইটা একটা মাদ্রাসার ছাত্র অন্য মাদ্রাসায় ভর্তি করার জন্য আবেদন কখন জানায় জানেন? তখন তার উপরে যখন পড়াশোনার চাপটা বেশি পড়ে তখন আবেদন জানায়। এটা বিভিন্ন পরীক্ষিত আমল। এটা আমার কাছে অন্ততপক্ষে অনেক পরীক্ষা হয়েছে। আমি বিভিন্ন মাদ্রাসায় যখন খেদমতরত অবস্থায় ছিলাম, সেখানে ছাত্রদেরকে একটু পড়াশোনার জন্য চাপ দিলেই তারা আমার ওখান থেকে ছুটে চলে যাইতো, অন্য জায়গায় যে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করতো। তো যখন একটা ছাত্র মাদ্রাসায় চাপ পড়বে তখনই তিনি অন্য জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করবে। ওই অবস্থায় আপনি তার শিক্ষকের সাথে যোগাযোগ করবেন, পড়াশোনার সমস্ত ব্যাপার নিয়ে শিক্ষকের সাথে যোগাযোগ করবেন এবং শিক্ষকের কাছ থেকে পরামর্শ নেবেন যে আপনার সন্তান কিভাবে মানুষ হবে, আপনার সন্তান কতদিনে মানুষ হবে, আপনার সন্তান কতদিনে হাফেজ হবে, আলেম হবে। এই বিষয়গুলোতে আপনি শিক্ষকের সাথে যদি আপনার বন্ডিংটা ভালো রাখেন তাহলে কিন্তু আপনার সন্তান মানুষের মতো একটা মানুষ হতে পারবে। এবং আপনার সন্তানের পড়াশোনার সমস্ত খোঁজ খবর নেবেন, প্রতি সপ্তাহে আপনার সন্তানের পড়াশোনার খোঁজ নেবেন। যখন সপ্তাহে একবার দেখতে আসবেন ছাত্রকে তখন জিজ্ঞেস করবেন, তার বই চেক করবেন, তার হুজুরকে জিজ্ঞেস করবেন যে কত পড়া হয়েছে, কি হয়েছে, এরকম সন্তানের পড়াশোনার খবর নেবেন, খোঁজ নেবেন। তখন দেখবেন আপনার সন্তান ভালো একটা অভিজ্ঞ মানের হাফেজ এবং আলেম হতে পারবে। এখন আল্লাহর রাস্তায় মাদ্রাসায় নিয়ে যদি আপনি সাইরা দেন, মাদ্রাসায় নিয়ে যদি আপনি রাইখে আসেন, বছরও একবার সুযোগ নাই, জিজ্ঞেস করেন না যে বছরে একবার যে বাবা তোমার কি অবস্থা, কতটুকু পড়াশোনা করছো, ওস্তাদকে যদি জিজ্ঞেস না করেন বছরে একবার যে আমার সন্তানের কি অবস্থা, তাহলে আপনার সন্তান বছরের পর বছর চলে যাবে, কখনো তিনি মানুষ হবে না। এই জন্য সর্বপ্রথম কথা হচ্ছে বেশি ঘন ঘন বাড়িতে নেওয়া যাবে না এবং ওস্তাদের সাথে ভালো বন্ডিং রাখবেন এবং সন্তানের পড়াশোনার খোঁজ খবর নেবেন। এই বিষয়গুলো আপনি মাথায় রাখবেন, দেখবেন আপনার সন্তান আল্লাহর রহমতে, আল্লাহ তাআলার অশেষ দয়ায়, অশেষ করুণায় অনেক বড় হাফেজ এবং আলেম হবে।